ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে বুধবার, তাহলে চলো আজকের দিনের যাত্রাটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে আসলাম। এখন যাব ছাদে, দেখবো কি কি ফুল হয়েছে আজকে। আর হচ্ছে গিয়ে বোনের তো আজকে পরীক্ষা আছে আর আমারও আজকে স্কুল আছে। এই স্থলপথের ছোট্ট গাছটাতে একটা ফুল হয়েছে। মা ওদিকে সকালে পুজো দিচ্ছে আর এদিকে কত স্থলপদ্ম আজকে ফুটেছে। এইখানে একটা, এইখানে একটা, মানে এই গাছে এই দুটো ফুটেছে, এই গাছে দুটো ফুটেছে। পঞ্চমীর অনেক কড়ি এসছে, এখনো ফোটেনি, কাল ফুটবে। নাম না জানা ফুলটা আজকে দুটো ফুটেছে। আজকে কাঞ্চন ফুল বেশ কয়েকটা ফুটেছে, এখানে দুটো, এখানে দুটো, আর এই নিচের দিকে একটা। এই শিমুল গাছ থেকে পাখিদের আওয়াজ পাওয়া যায়, কী যে ভালো লাগে। আর আজকে আকাশের অবস্থা মেঘলা, ঘন মেঘলা আকাশ, আবার বৃষ্টি নামবে। তার মধ্যে স্কুল আছে, বোনের কলেজ আছে। নিচে যাচ্ছি, নিচে গিয়ে বসাবো চা। ছাদ থেকে তো চলে এসেছি, এখন মা দিয়েছে সকালে গরম গরম চা। আর আজকে সকালে টিফিন সব মাই বানাচ্ছে, কারণ মা আজকে দেরি করে দোকানে যাবে। এদিকে চলে এসছে আমাদের সকালে গরম গরম চা, সাথে বিস্কুট। এদিকে তো আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন ঘড়িতে প্রায় 7:30 বাজে। এবার যাব কলেজের জন্য রেডি হতে। এদিকে মা করে দিচ্ছে আমাদেরকে রোল। সকালের টিফিন নিয়ে যাবো এটাই, রোল কাম গোলা রুটি। এটা রেডি হচ্ছি। আজকে কটা এক্সাম আছে? দুটো। কালকে তো 5:20 আসলি, আজকে কটায়? দেখি কটার সময় এক্সাম তো স্টার্ট হচ্ছে? 11টা। শেষ হচ্ছে কটায়? দুটো। ও চলো, আজকে তো আকাশের অবস্থা এই, বাপরে বাপ। একসঙ্গে দুটো করে সিট। আমি ভাবছি গাড়িতে যাবো কি বৃষ্টি বৃষ্টি না আসে। বসলাম আমরা সকালে চা নিয়ে। টিপ বৃষ্টি পড়ছে বদুয়ায়। টাটা। পৌঁছে গেছি আমি স্টেশনে, এরপরে ট্রেন আসার অপেক্ষা করব। আমার কলেজে যাওয়ার ট্রেন আসছে। আর দেখো আকাশটা এখনো মেঘলা, কি মেঘলা আকাশ, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো চলো স্টেশনে নেমে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আমি নেমে পড়েছি ট্রেন থেকে, এবার আমি যাব হেঁটে হেঁটে কলেজের দিকে। চলো কলেজে যাওয়া যাক। কলেজে ঢুকে গেছি। আজকে আছে দুটো এক্সাম, 11:30 থেকে এক্সাম শুরু হবে, ওই 2টো নাগাদ এক্সাম শেষ হবে। আর দিস ইজ মাই আউটফিট। তো চলো যাওয়া যাক কলেজের ভেতরে। স্কুলে যাওয়ার সময় গোলা রুটিটা খেয়ে বললো মা স্কুলে যেতে, তো বোন আমাকে বললো তুমি আমার জামাটাই পরে যাও। আজকে যাই, কালকেও নতুন জামা পরে গেছি, আজকে ওটা নতুন জামা পরে যাচ্ছি, কারণ এখন স্কুল জাস্ট নতুন নতুন স্টার্ট হয়েছে, তো তাই দুদিন পরে যাব, তারপরে আবার যেই কি সেই। তো বোনও আজকে একটা নতুন জামাই পরে গেছে। আমি বললাম আজকে ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, জামাটা পরে যা। আর ওই বোন থাকার এটাই সুবিধা, ওর জামা আমি পরছি, আমার জামাও পরছে। তো চলো স্কুলের জন্য রেডি হয়ে নিই। আজকে আমি স্কুলে এই জামাটা পরে যাব, এটা আমার বোনের জামা। এদিকে তো আমি স্কুলের জন্য পুরোপুরি রেডি হলাম, তাহলে চলো এবার বেরিয়ে যাই। ওদিকে ব্যাগটাও গুছিয়ে নিয়েছি আমি। তো চলো, বোন তো কলেজে বেরিয়ে গেছে, তোমরা তো দেখলেই। বেরোলাম স্কুলের জন্য, আর এই যে গাড়িটাকে ঢেকে রেখে দিয়েছি, কারণ একটু আগেই বৃষ্টি হচ্ছিল। চলো আমার হেলিকপ্টার নিয়ে বেরোনো যাক। হেলমেট আছে গাড়ির ভেতরে। সো ফাইনালি আমার এক্সাম শেষ হলো, আমি এখন বাড়ি যাচ্ছি। স্টেশনে এসে কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমার ট্রেন আসছে। এবার তো জাস্ট স্কুল থেকে ফিরলাম, গাড়িটা আমি আজকেও ওখানেই রেখেছি, বাড়ির পেছন দিকে গলিতে। আর একটা জিনিস দেখলাম আসার সময়, চলো দেখে আসি। তোমরা তো জানোই আমাদের বাড়ির সামনের মন্দিরে খুব শিগগিরই পুজো হতে চলেছে, তাই এখানে চলছে রং করা, রং চলছে, রং হয়ে এসছে।
ভেতরটাও রং হয়ে গেছে। এই যে সেই ঘন্টাটা, এই যে ঠাকুরের বেদি, জাস্ট রং হলো, এখনো ধোয়া টোয়াশ কিছু হয়নি। বাড়ি আসতে আসতেই তো দেখি ওখান থেকে আসার পথে মানে রাস্তা থেকে দেখতে দেখতে আসছি যে রং হচ্ছে। এত খুব তাড়াতাড়ি পুজো, ভীষণ এক্সাইটেড পুজোটাকে নিয়ে আমরা। কিন্তু এখনও অবধি বোন আসেনি, ওর তো এক্সাম চলছে, ওখান থেকে আবার 3:56 ট্রেনটাই এখন ধরবে, এই 3টে দিন মতো। চলো তাহলে আমি ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করতে বসি, মা এখন আমার জন্য খায়নি। চলো, এই জাস্ট এসে লাঞ্চ করতে বসলাম। আর আজকে লাঞ্চে আছে ভেন্ডি ভাজা, ভাত আর হচ্ছে ডিমের তরকারি, তো আবার অমলেট করে, আমার মায়ের হাতে স্পেশাল। লাঞ্চ করে আসলাম আর এদিকে ঘরে এসে আমি একটু বসলাম টিভি দেখতে। আর আজকে তো দেখতে বসলাম দুপুরবেলা এই একেন বাবুর এই মুভিটা। চলো তাহলে এটাই দেখি বসে বসে, আর বোনের জন্য অপেক্ষা করি, দেখিও কখন আসে। ট্রেন থেকে নেমে এখন হেঁটে হেঁটে বাড়ির পথে রওনা দিয়েছি। আর আজকের এক্সামও দারুণ হয়েছে, বেশিরভাগ সবই কমন ছিল। আমাদের আসলে আগে সাজেশন দিয়ে দিয়েছিল স্যার কি কি আসতে পারে সেরকম বিষয়, তো বেশিরভাগ কোশ্চেনই সব কমন ছিল। দারুণ হয়েছে পরীক্ষা। চলো বাড়ির পথে যাওয়া যাক। এবার দি ভাই বাড়ি এসে তো ফ্রেশ হয়ে নিয়েছি, এবার বসবো একটু লাঞ্চ করে নিতে। আর এখন ঘড়িতে প্রায় 5:45 বাজে। চলো লাঞ্চ কমপ্লিট করে নিয়ে নিই। মাসিমণি এখন ভাত তুলে দিল, আমি এখন খেয়ে নেবো। আর আজকে লাঞ্চে আছে ডিমের অমলেটের তরকারি আর ভাত। এদিকে তো মা দিয়ে গেল বিকালের চা, তাই চলো বিকালের চাটা নিয়ে বসা যাক। বোন তো এখন খাচ্ছে, ও এখন চাটা কিছু খাবে না। এখন শুরু হয়েছে ঝমঝমে বৃষ্টি আর ঝড়। আমরা এখন রীতিমতো মানে স্তব্ধ বলতে গেলে, বিরাট ঝড় হচ্ছে, মানে হঠাৎ করে বসে আছি, হঠাৎ করে বিরাট ঝড়ে বৃষ্টি শুরু গেছে। এত জোরে আওয়াজ হয়েছে, মানে ওটা মানে খোলা ছিল কোনো কারণে, হালকা করে মা চা করতে গেছিল, দাম করে আওয়াজ হয়েছে। মা এখন চারিদিকে দেখছে সবকিছু বন্ধ টন্ধ আছে কিনা, বিরাট বৃষ্টি হচ্ছে। আর আমি এক হাতে ফ্ল্যাশ লাইট ধরেছি ফোনের, আর এক হাতে ক্যামেরা ধরে আছি। বাইরে ভীষণ মেঘও ডাকছে, ভীষণ মেঘ ডাকছে। প্রত্যেক দিন বিকালবেলা বৃষ্টি হচ্ছে না ঠিকঠাক, কিন্তু আজকের বৃষ্টিটা মানে ভয় পাইয়ে দিয়েছে বলতে। হ্যাঁ, তেমন হাওয়া, ধুলোর মতো ঝমঝমিয়ে। আমরা এখন পেছনের গেটে এসেছি দেখতে, বৃষ্টি এখন হালকা একটু কমেছে। দেখো এত ঝড় হয়েছে, পেছন দিকে কার টিন উড়ে এসছে, দেখো একটা। এত অন্ধকার দেখাও যাচ্ছে না। এবার কিন্তু তোমার দান। এখন তো বাইরে টিপটাপ করে বৃষ্টি হচ্ছে, আর আমরা এখানে বসেছি ফোনে লুডো খেলতে। কোনটা যেন আমার ছিল, এইটা। হ্যাঁ 5। আমার এখন একটা ঘরেও বেরোলো না। এই যে সবুজ তোর, তুই হারবি। বাইরে তো এখনো টিপটাপ করে বৃষ্টি হচ্ছে। আর একটু কমেছে। আর দাদাভাই অফিস থেকে আসার পথে আমাদের তিনজনকে সিঙ্গারা দিয়ে গেল। চলো বিকালের টিফিনটা সিঙ্গারা দিয়েই করা যাক। এইমাত্র জাস্ট কারেন্ট আসলো আর বৃষ্টিও কমে গেছে। মা দরজাটা বন্ধ করে দিয়েছে, এত হাওয়া দিচ্ছিল না, মানে দরজা খুলে রাখা যাচ্ছিল না। ওদিকে তো বাইরে বৃষ্টি টিষ্টি সব কমে গেছে, টিপ টিপ করে এখনো পড়ছে। আর রান্নাঘরে মা করছে এই বৃষ্টিতে খিচুড়ি। বৃষ্টিতে খিচুড়ি ছাড়া একদম ভাবাই যায় না। আজকে হচ্ছে রাতের বেলা ডিনারের জন্য খিচুড়ি, গোল গোল করে আলু ভাজা, আর পেঁয়াজ কেটে দিয়ে আসলাম, মা করবে পেঁয়াজি। দারুন, জাস্ট কি বল, জমে যাবে আজকে একদম ডিনারটা। দারুন সত্যি, মানে বৃষ্টিতে খিচুড়ি ছাড়া জাস্ট ভাবাই যায় না। ডিমের অমলেট হলে ভালো হতো, কিন্তু না, যেহেতু দুপুরবেলা ডিমের অমলেট খেয়েছি আর খাবো না। তোরা একদম সিম্পলি খাবার। এদিকে চলছে চাকা চাকা করে আলু ভাজা, আর এদিকে হচ্ছে খিচুড়ি হয়ে গেছে, আর এই যে পেঁয়াজ কেটে দিয়ে গেছিলাম, পেঁয়াজি হবে। আর বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘরে গরম গরম খিচুড়ি একদম। বসে পড়েছি আমরা রাতে ডিনার নিয়ে, এদিকে আলু ভাজা খেতে শুরু করে দিয়েছে, আর এই যে বৃষ্টির মুখর দিনে গরম গরম খিচুড়ি, পেঁয়াজি, এই যে কোথায় গেল পেঁয়াজি, আর সাথে আছে আলু ভাজা। আসলাম তাহলে, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।